এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি তোমাদের সবার প্রিয় রত্না। তো আজকে হচ্ছে যেহেতু মহাশিবরাত্রি, তো মহাশিবরাত্রিতে আমি তো উপোস রেখেছি, আর তারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল থেকে খাটাখাটনি করে বাজার করেছি, সবটাই তোমরা পরপর দেখতে পারবে। আপাতত রেডি হয়ে গেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন ঘরের পুজোটা সেরে তারপর আমাদের এখানটায় আগে সবার আগে নিজের বাড়ির পুজো করতে হবে, তারপরে যেতে হবে অন্য বাড়িতে পুজো করা, ওখানে পুজো করার দুটোই এক, বাট ঘরে পুজোটা করাটা ম্যান্ডেটরি। তো যাই হোক, আমি তো রেডি শেডি হয়ে নিচ্ছি। তো চলো পুরোপুরি পুজো যেখানে হচ্ছে শেয়ার সব কিছুই শেয়ার করি, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া করে নিই, কথাবার্তা তুতলে যাচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটা তাড়াতাড়ি জানো। এই হচ্ছে আমার শাড়ি, রেড কালার শাড়ি পরে আজকে লাল লাল হয়ে গেছে। আমি এরকমভাবে পুরোপুরি এক কম্বিনেশনে খুব খুব কম রেয়ার পরি না আর কি। তো যাই হোক, দেখি পুরোপুরি পুজোর সরঞ্জাম গোছাই। পুজোর সময় সব কিছুর যে এত পরিমাণ প্রাইস বেড়ে যায় কি বলবো। সকাল সকালে ভোলা বাবার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিলাম, সবাই কিন্তু প্রণাম করে নিও। আর এদিকে ফলের দাম, ভাই রে ভাই, কি পরিমাণ ফলের দাম। এই রকমভাবে আমি ভাবছি একটা ফলের দোকান দেব। এত দাম হলে কি করে হবে বলো তো, সোনার দামের থেকে হাই এরা ফল বিক্রি করে। যাই হোক, কিছু করার নেই, পুজোর জিনিস যেহেতু নিতে তো হবেই, ম্যান্ডেটরি পুজোর জিনিস তো এটা ওটা বাদ দেওয়া যাবে না, তাই সব কিছুই গুছিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ফলের দোকানে প্রচণ্ড লাইন। এদিকে ফুল নিকন্দ না, এটাকে কি একটা আকন্দ মালা নিয়েছি একটা, সেটা নিয়েছে 10 টাকা। এদিকে যে ফুলগুলো দিচ্ছে আকন্দ ফুল, সেগুলো কিন্তু নিয়েছে, ধুত্র ফুল, সেগুলো নিয়েছে 5 টাকা। আতা নিয়েছে 5 টাকা, সঙ্গে এই যে ধুত্র ফল সেটাও নিয়েছে 5 টাকা। কি করব বলো, জিনিসপত্রর যা পরিমাণ দাম তো নেবেই। আর এইগুলো কিন্তু সব পাওয়াই যায় যদি একটু খোঁজা যায়, কিন্তু সেই খোঁজার সময়টা নাই, বেশি টাকা হলে যা হয় আর কি। সব ফল টল এনে ভালো করে সুন্দর করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢালছি, কারণ মনটা পরিষ্কার রাখতে হবে। বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে নতুন করে অন্য কোথাও পুজো দিতে আমি পারবো না, এটা কখনো করিও না। তো দেখো, ফার্স্টেই আমি বাবাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছিলাম, যেটা কিনা আমি স্নান করাচ্ছিলাম হচ্ছে দই, আর এদিকে ঘি, সঙ্গে দিচ্ছিলাম মধু। আর এইভাবেই বাবাকে স্নান করিয়ে নিচ্ছিলাম, কারণ বাড়িতে বাবাকে পুজো দিয়েই তারপরে আমি অঞ্জলি দিতে যাব বা জল ঢালতে যাব। মনের শান্তি সব থেকে বড় শান্তি, বুঝতে পারলে? কারণ বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে অভুক্ত রেখে আমি অন্য কোথাও যেতে পারবো না। তো দেখো, এটা হচ্ছে আমার বাড়ির শিবলিঙ্গ, প্রত্যেকবার আমি বাড়িতেই পুজো দিই। তো ভালো করে ধুত্র ফল ধুত্র ফুল দিয়ে আমি কিন্তু আগে বাবাকে স্নান করিয়ে নিয়েছি। আর বাবাকে স্নান করাটানো তো দরকার, তাই না? কারণ বাবার মাথা যে প্রচণ্ড পরিমাণ গরম। আর এই যে হাতে তৈরি সুন্দর একটা বেলপাতা আর নীলকণ্ঠ ফুলের মালা কিন্তু আমি গেঁথে নিয়েছি, তো সেইটাই আমি পরিয়ে দিয়েছি বাবার, যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবেই আমি মালাটা বানিয়েছিলাম। আর এদিকে হচ্ছে একটা আকন্দ ফুলের মালা, যেটা আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি, কারণ আকন্দ ফুল আমাদের এখানে খুব রেয়ার পাওয়া যায়। তো তাই আকন্দ ফুলের মালাটা দিয়ে আমি ভালো করে পরিপাটি করে নিচ্ছি। আর তোমরা কারা কারা শিব পুজো দিলে, শিব পুজোর উপোস কারা কারা থাকছো বা থেকেছো, কমেন্ট করে জানিও তো। আমি না কখনো 3 প্রহরে জল ঢালিনি, আজ পর্যন্ত কোনো দিনই 3 প্রহরে জল ঢালিনি। তো আমাদের এখানে হয়, কিন্তু আমি কখনো সেইভাবে থাকিনি, একা থাকিনি। তো প্রত্যেকবার আমি বাড়িতেই নর্মালি এরকম পুজো করি। আর বাড়িতে পুজো করার পর তারপর হচ্ছে তোমার কোথাও কোনো মন্দির পেলে সেখানে জল ঢেলে দিই। তো এবারও তার ব্যতিক্রম কিছু না, সেরকমই এবারও করেছি। তো সব কিছু দেওয়া কিন্তু কমপ্লিট। আর এদিকে আমি কিন্তু ছোট্টখাট্টো করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো এবার হচ্ছে বাবার মাথায় ফাইনালি জল বা দুধ যেটাই বলে না কেন সেটা ঢালছি। তো দেখো, আর এটাই কিন্তু আমি আবার নিয়ে যাব। তো মোটামুটি আমার প্রায় জল ঢালা কমপ্লিট হয়ে যায়। আর আগে পরে আমি পুজোর উপোস প্রত্যেক বছরই থাকি। তো দেখো, এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটা ভোলে বাবা, শিব ঠাকুর বা ভোলে বাবা দুজনই তো এক, তাই না? তো কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যতটুকু পেরেছি ততটুকু রিচুয়ালস করেছি। হ্যাঁ, আরও একটা কথা, আমাকে কিছু মানুষ কমেন্ট করছিল শিব ঠাকুরকে নাকি দেওয়া যায় না সিঁদুরের ফোঁটা। তো এই জিনিসটা আমি বেসিক্যালি জানি না, তোমরা হয়তো কিছু জেনেই বলেছো, বাট আমার যেহেতু জানা নেই, তো এই জিনিসটা তোমরা কারা কি ভাবো বা তোমাদের কার কি মনে হয় একটু কমেন্ট করে জানিও তো। বেসিক্যালি আমি তো বলেই দিলাম, আমি এই জিনিসটা সেরকম জানি না, তার জন্য আমি ছোটোবেলার থেকেই দেখেছি, তো সেটাই করি।
দেখতে পাচ্ছ আমার সাজ বলতে এইরকমই, ঘরের পুজোটা দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি আমাদের এই পাড়াতে, এখানে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু শিব পুজো হয়, তো সেখানেই যাব। আর ডালা তো সাজিয়ে নিয়েছি, ডালাতে কি কি দিয়েছি সবটাই শেয়ার করেছি। তো চলো আর বেশি লেট না করে একবারে বাবা ভোলার কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে আমাদের ভোলে বাবার কাছে। আমার মাথার উপরে ওইটাও কিন্তু ভোলা বাবা, দেখতে পাচ্ছ? তো চলো যাওয়া কিন্তু যাক। এখনো কমেন্ট করে বললে না আমাকে লাল টুকটুকি সুন্দরী একটা বউ সেজে কেমন লাগছে। কমেন্ট করো কার জন্য অপেক্ষা করছো। আর এদিকে দেখো আমাদের এই যে যে মন্দিরটা, শীতলা মন্দির, তোমরা হয়তো মন্দিরটা আগে পরে দেখেছো। তো আমাদের শীতলা মন্দিরেই কিন্তু এবছর আমি জল ঢালছি। কোনো বছর ঢালিনি, এবছর প্রথম ঢালছি। মন্দিরে আসতে না আসতেই মন্দিরের এত সুন্দর একটা পরিবেশ দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাই। আর তোমরা যারা আমার সিম্পল লুক পছন্দ করো তারা আশা করি ভিডিওটায় অনেক ভালোবাসা দেবে, কারণ আমি আজকে কোনো রকম সাজিইনি, কারণ সাজতে গুজতে তো সেরকম পারি না। কতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি যখন পুরোহিত মশাই আসে আর কি, মানে প্রায় আধা ঘন্টা ধরে বসে থাকার পর ফাইনালি উনি আসে কি করতে, ফাইনালি পুজোটা কমপ্লিট করতে। এখানে আসতে না আসতেই আমাদের দিয়ে দেওয়া হয় কাজ। আর দেখো কাজটা কি, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর কাজ করতে কখনো কারোর কষ্ট আমার তো মনে হয় করাটা উচিত না, মানে কষ্ট করাটা উচিত না আর কি, কাজ করাটা না। তো যাই হোক, এখানে আমাকে কাজ দেওয়া হয় এই আতপ চালগুলো ভালো করে জল নিগড়ে, মানে হচ্ছে চাল প্রসাদ যেটাকে বলে, চাল প্রসাদের ভোগ, সেটা তৈরি করার জন্য। তো আমি কিন্তু কাজে লেগে পড়ি। তো কাজ করাটা তো খুবই দরকার, আমি তোমাদের সাথে আগেও বলেছি। তো দেখো আমাকে এখানে সুন্দর করে সব চালটা বেছে নিয়েছি। আর হচ্ছে চাল প্রসাদের সবথেকে বেশি ম্যান্ডেটরি যেটা, সেটা হচ্ছে কলা। তো কলাটা ছাড়া কিন্তু চাল প্রসাদ ভালোই লাগে না। আর হ্যাঁ, আমি এই যে যে মন্দিরে এসেছি পুজো দিতে, এই মন্দিরটা কিন্তু শীতলা মন্দির, মানে আমাদেরই কারলা শীতলা মন্দির। এখানে প্রত্যেক বছর শীতলা পুজো হয়, তারপর হচ্ছে তোমার মনসা পুজো হয়, আর এই প্রত্যেক বছর শিব পুজো, মানে এই তিনটে পুজো কিন্তু এখানে হয়। আর তাছাড়া